দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আমরা এখন অবস্থান করছি এভারকেয়ারের ঠিক সম্মুখভাগে, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু এখানে মানুষের আনাগোনা বেড়েই চলছে। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং ওনাকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে লন্ডনে নেওয়া হবে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়ার স্ত্রী জুবাইদা। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, শাশুড়িকে নিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন। ডক্টর জুবাইদা রহমান সকাল হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিনি ঢাকায় পৌঁছবেন, এবং তারপরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন, এবং পরবর্তীতে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে 17 জন চিকিৎসক সহ খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে তিনি নিয়ে যাবেন। এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে অনেকে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলতে। আপনার সঙ্গে একটু কথা বলবো। আসলে এখানে দেখতে পাচ্ছি আপনাকে, কেন এসেছেন? এখানে জানলাম আজকে আপনার সাবেক প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে আজকে আসলাম। ওনার প্রতি সারা দেশের যেভাবে একটা মনের একটা টান, সেইভাবে আমার একটা টান। সরকার থেকে আপনার ঘোষণা দিচ্ছে আজকে উপস্থিতি আসে সবার দোয়া করা হলো, এই হিসেবে দোয়া কামনায় উপস্থিত হয়েছে। আচ্ছা, কামনা করি উনি যাতে আবার করোনা থেকে ইনশাল্লাহ বা সুস্থ হয়ে যাতে এখানে আমাদের মাঝে আসে, এই হিসাবে আমি এই দোয়া করতে চাই। এই হিসাবে এখানে আসা, ওনাকে জানিয়ে দেখতে পারবো না, এরপরে মনের একটা টান, ওনার প্রতি ভালোবাসা আছে যাতে আবার উনি আবার যাতে ফেরত আসেন। এসব আল্লাহর উপরে নির্ভর। এরপরে আমরা দোয়া করি উনি যাতে আবার দেশে এসে যাতে আমাদের সাধারণ মানুষের সেবা করতে পারেন, এই কামনা। কোথায় থেকে এসেছেন? আমি আমার বাড়ি হলো বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মিন্ডগর গ্রামে আমার বাড়ি। আচ্ছা, এখানে আমি আসি কয়েকদিন যাব, তো ওই হিসাবে গতকালকেও আসছি, আজকেও নিউজ দেখলাম যে উনি নাকি আজকে লন্ডনের উদ্দেশ্যের যাবে, তো ওই হিসাবে আমিও আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। আমি দেশনেত্রী এবং খালেদা জিয়ারে আমি শ্রদ্ধা করি, আমার মায়ের তাদের সম্মান করি, তারে দেখতে আসছি, তার এক নজর আজকে জানিয়ে একটা নিউজে দেখলাম তারে লন্ডনে নিয়ে যাইব। আমি দোয়া করি আল্লাহর কাছে, দেশবাসীর কাছে, দেশ সুস্থ হয়ে যে আমাদের মাঝখানে আবার আল্লাহ তারে পড়াইতে পারে, এই জন্য আমি তারে দেখতে আসছি। আচ্ছা, কিন্তু বিএনপির যারা, আপনি কি কোনো দল করেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন বা সমর্থন করেন? জি জি, আমি গাজীপুর মহানগরের শ্রমিক দলের প্রচার সম্পাদক, মাধবপুর 1 নম্বর ওয়ার্ড, কাশিমপুর থানা। আচ্ছা, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো হাসপাতালের সামনে ভিড় করা নিষেধ আছে, বারণ করা আছে। আসছি তারে এক নজর দেখার জন্য, এই জন্য আসছে, মনে টানে আসছে। আমি জানি দল থেকে সিনিয়র নেতারা বলছে এখানে ভিড় জমাইতে না করছে, তারপরে মনের বুঝাইতে পারতেছি না, মনে টানে আসছে তারে দেখার জন্য। দেখি এক নজর দেখতে পারি কিনা, আল্লাহ দেখায় কিনা। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে আপনার কাছে যে কতক্ষণ নাগাদ তিনি এখান থেকে বের হতে পারেন? এখন এটা আমার সিনিয়র নেতারা যারা আছে এরা ডিসিশন নেবে, ঠিক আছে, কোন সময় বাইতে পারে দলের সিদ্ধান্ত। আপনি কি মনে করছেন যে আসলেই কি মানে উনি কি দেশে সুস্থ হয়ে ফিরে আবার নতুন করে দেশের হাল ধরতে পারবেন কিনা, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি, দেশবাসীর কাছে দোয়া চাই, সে যে সুস্থ হইয়া যে বাংলাদেশে যে সে যে প্রধানমন্ত্রী হইয়া গরিবের উন্নয়নের জন্য যে কাজ করতে পারে, এইটাই আমি প্রত্যাশা আল্লাহর কাছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও হচ্ছে সামনে তো আসন্ন নির্বাচনকে ঘিরে তো নানা ধরনের কূটকৌশল হচ্ছে, সেক্ষেত্রে কি মনে হয় আপনার দল থেকে সে পরিমাণ সমর্থন পেয়ে জয়লাভ করবে কিনা? আমার দল, আমি জানা মতে বিএনপি বড় একটা রাজনীতির দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে গরিব ধনী কোনো এই নাই, সবাই খালেদা জিয়ারে ভালোবাসে। আমার বিশ্বাস
এবার ধানের শেষে ভোট দিয়া তারুণ্যের ভোট দিয়া খালেদা জিয়ার প্রধানমন্ত্রী বানাই প্রধানমন্ত্রী হলে গরিবের উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, দেশের কাজ করবে। সে আগেও তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিল। দর্শক, ঠিক যেমনটি শুনছিলেন একজন শ্রমিক দল নেতার থেকে আমরা শুনছিলাম যে তিনি কিন্তু বেশ আশাবাদ ব্যক্ত করছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু সুস্থ হয়ে দেশে ফিরে দেশের নেতৃত্ব দিবেন, এমনটাই কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করছেন। এবং এমন কিন্তু আরো অনেকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো আরো একজনের সঙ্গে। কোথায় থেকে এসেছেন আপনি? বিক্রমপুর থেকে আসছি, মুন্সিগঞ্জ জেলা থানা টঙ্গিবাড়ি গ্রাম থেকে পার থেকে আসছি। প্রায় 3 দিন যাবৎ আসছি ম্যাডামকে এক নজর দেখার জন্য। আমরা প্রায় 17 বছর ধরে আওয়ামী লীগের আমলে অত্যাচারী এবং জুলুমের হাত থেকে এখন নিস্তার পেয়ে বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করে সারা বাংলাদেশের সবাইকে বলবো তাকে দোয়া করবেন এবং কি তারেক জিয়া বাংলাদেশে আসতে পারে, মার পাশে থাকতে পারে, এটা আমরা চাই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক যেমনটি শুনলেন দর্শক যে এখানে আরো একজন সমর্থক রয়েছেন, তিনি কিন্তু বেশ আশাবাদ ব্যক্ত করলেন যেন খালেদা জিয়া দেশে ফিরে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন এবং এমনটাই কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন। দর্শক, ঠিক যেমনটি শুনলেন আপনারা ইতিমধ্যে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ সোচ্চার রয়েছে এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এখানে বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং ভিভিআইপি ঘোষণা করে তাদের কিন্তু এখানে এসএসএফ সহ পিজিআর কে এখানে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার সঙ্গে যাচ্ছেন আজকেই তিনি এয়ার অ্যাম্বুলেন্সে, কাতারের আমিরের দেয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়া হবে এবং তার সঙ্গে যাচ্ছেন চিকিৎসক সহ 17 জন। রাতের এই কাতারের আমিরের দেয়া এই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এটি পৌঁছতে বিলম্ব হবে বলে জানানো হয়। ওই দিক থেকে শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সকাল 8টার দিকে বাংলাদেশ পৌঁছানোর কথা থাকলেও তিনি কিন্তু হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের মাটিতে পৌঁছাবেন। তিনি দেশে আসার পরপরই খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাত্রার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। দর্শক, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে চিকিৎসক এবং দলের দায়িত্বশীল সূত্র বলছে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে, তাকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে। এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া টানা 12 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন শুক্রবার সকালে অর্থাৎ আজকে কিন্তু লন্ডন উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে খালেদা জিয়া জিনিসই আপনারা অবগত রয়েছেন যে খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণের যে জটিলতা রয়েছে, ফুসফুসের কার্যক্রম স্বাভাবিক রাখতে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাতে কিছুটা উন্নতি হয়েছে, তবে হৃদযন্ত্র সহ কয়েকটি জটিলতা এখনও রয়ে গেছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত। বৃহস্পতি লন্ডন ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে খালেদা জিয়াকে সরাসরি দেখেছেন এবং সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করেছেন। তাদের সঙ্গে 3 দফা ভার্চুয়ালি বৈঠকও করেছে চিকিৎসক বোর্ড এবং খালেদা জিয়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন আগের থেকে কিছুটা ভালো রয়েছে। সবচেয়ে ভালো লক্ষণ হলো তার বুকে জমে থাকা কফ পরিষ্কার হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কফ জমেছিল। গতকাল তার স্বাস্থ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে, যেখানে প্যারামিটারগুলো ভালোর দিকে হয়েছে, যেখানে প্যারামিটারগুলো ভালোর দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড এতে স্বস্তি প্রকাশ করেছে। দর্শক, এখানে ইতিমধ্যে আমরা বেশ আরো অনেককেই ধীরে ধীরে ভিড় বাড়তে দেখছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন
যে এখানে যতই বেলা গড়াচ্ছে ততই যারা বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সমর্থক সংগঠক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন এবং অনেকে কিন্তু আশা ব্যক্ত করছেন যে খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কি দেশে ফিরে আবারও তিনি দেশের নেতৃত্ব নেবেন, এমনটাই কিন্তু বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথায় থেকে এসেছেন? ডেমরা থেকে। মানে এত সকালে এসেছেন কি মনে করে বা কি চিন্তা করে? আচ্ছা, কি মনে হয় দেখতে পাবেন? আচ্ছা আচ্ছা, ওনাকে তো আজকে লন্ডনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, সেক্ষেত্রে কি বলবেন আপনাদের যারা সমর্থক আছেন? আচ্ছা, তারেক রহমানকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? আচ্ছা দর্শক, ঠিক যেমনটি দেখছেন ইতিমধ্যে হাসপাতালের সামনে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে দূর দূরান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে আসছেন। এদিকে গতকাল বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাতার আমির নিজের উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটি অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যা আজকে ভোরে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এটি পৌঁছতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসী নেত্রী, এই মুহূর্তে দেশের দলমত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে তিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত, যার অসুস্থতার কারণে সারা দেশের প্রতিটা মানুষ তার জন্য দোয়া করছেন। এদিকে গতকাল দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনের ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড.এম. জাহিদ হোসেন বলেন, দেশবাসীকে অবগত করতে চাই, দেশ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে লন্ডনে একটি নির্ধারিত হাসপাতালে ঠিক করেছি, সেখান থেকে আমরা ওনাকে নিয়ে যাব বেলা 11:30টায়। গতকাল বেলা 11:30টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড, এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছিলেন। যারা গাড়ি চালা ওরা অনেকে ব্যস্ত থাকে, আজকে আমার ডিউটি আছে, আমি ডিউটি থাকে দর্শক, এখানে কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বেড়েই চলছে এবং আপনারা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছেন, আরেকটা ছোট একটা জিনিস, নিরাপত্তার কারণে আসছে না, যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা কিসের, মানে কাদের হুমকিটা কাদের? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের স্বাধীনতার দেশপ্রেমিক নেতা, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক এবং নির্লোভ, তিনি দেশ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছেন, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীরুত্তম খেতাব পেয়েছেন। তিনি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সেই ক্ষমতার মধ্যেও তাকে নিহত হতে হয়েছে, তাকে গুলি করে হত্যা করেছে। তাই আজকে তো বিএনপি ক্ষমতায়, এখানে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে যে এই বাংলাদেশের দেশপ্রেমিক দল, দেশপ্রেমিক নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং সোজাসুজি যদি আমি বলি, বাংলাদেশপন্থী নেতা ছিল জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, এবং বাংলাদেশপন্থী আবার নেতা হচ্ছে তারেক রহমান। এই তারেক রহমান যেদিনই বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সেই দিনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র দেশি এবং বিদেশি। তবে আপনি বলতেছেন কারা, সেইটার মধ্যে স্পষ্ট আমি এটা বলতে পারি, যারা ক্ষমতা লোভী, যারা ক্ষমতা চায় এবং তাদের মধ্যে আকাশচুম্বী
ক্ষমতা লোভের একটা এসে গেছে। তারা মনে করতেছে তারা ক্ষমতায় আছে, তারা সেইভাবে ব্যবহার করতেছে। এরাই দেশি বিদেশিদের সাথে মিলেমিশে একাকার হয়ে ষড়যন্ত্র করতেছে। এবং আপনি ওনার বক্তব্যে মানে উনি যে স্ট্যাটাস দিয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলেছে যে প্রত্যেক সন্তান তার মায়ের স্পর্শ পেতে চায়, মায়ের কাছে যেতে চায়। আমিও চাই, কিন্তু আমি কেমন একা নিয়ন্ত্রণে যেতে পারতেছি না। কিন্তু সরকার কিন্তু বলেনি যে আপনি দর্শক ঠিক যেমনটি দেখছেন ইতিমধ্যে এখানে কিন্তু বিএনপির নানা এলাকা থেকে তৃণমূল নেতা কর্মীরা ইতিমধ্যে এখানে উপস্থিত হচ্ছে এবং এখানে কিন্তু বেশ নিরাপত্তার যে বিষয়টি আপনাকে দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব এবং আমরা চাইতে দিলাম বিভিন্ন করা শুরু করতে কি হবে। দর্শক ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন খালেদা জিয়াকে আজ নিয়ে যাওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য। মেডিকেল বোর্ড তাকে লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ কাতারের আমিরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু কাতার আমিরের বিশেষ কারিগরি সমস্যার কারণে তার যাত্রা বিলম্ব হবে বলে জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। খালেদা জিয়ার রাজধানীর এভারকে হাসপাতালে টানা 12 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে দেশ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এদিকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সূত্রে জানা গেছে খালেদা ফুসফুস সংক্রমণের যে জটিলতা রয়েছে, ফুসফুসের কার্যক্রম স্বাভাবিক রাখতে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন রাখা হয়েছে, তাতে কিছুটা উন্নতি হয়েছে। তবে হৃদযন্ত্র সহ কয়েকটি জটিলতা এখনও রয়ে গেছে। শারীরিক অবস্থার মোটের উপর অপরিবর্তিত। বৃহস্পতিবার লন্ডন, চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়াকে সরাসরি দেখেছেন এবং সর্বশেষ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। তাদের সঙ্গে 3 দফা ভার্চুয়ালি বৈঠকও হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন 17 জন। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সর্বসঙ্গী হতে লন্ডন থেকে আসেন পুত্রবধূ জুবাইদা রহমান। তিনি ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাংলাদেশ সময় আজ 10:30 নাগাদ পৌঁছানোর কথা থাকলেও হয়তোবা তিনি আর কিছুটা বিলম্ব হতে পারে। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যারা যাবেন তাদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, সৈয়দ শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর, মোহাম্মদ জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমদ, রিচার্ড জনবিল, জিয়াউল হক, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ শামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, সহকারীর ব্যক্তি সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা আকুম ও গৃহকর্মী রূপা শিকদার।
দর্শক, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে লন্ডনে নেওয়া বলে জানিয়েছিল বিএনপি। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স তাকে লন্ডনে নেওয়ার কথা, তবে সকাল 10:45 পর্যন্ত এই পর্যন্ত সকাল 10:30 বাজছে, এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ দেশের একটি গণমাধ্যমকে জানান, সকাল 10টা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে অবতরণের অনুমতি চায়নি বা অবগত করেনি। বিএনপি মিডিয়া সেল বলছে, এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসেনি, কখন আসবে তারও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এয়ার অ্যাম্বুলেন্স কখন পৌঁছবে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুর কবির খান জানান, টাইম শিডিউল চূড়ান্ত হলে জানাবো। এর আগে গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি। এদিকে বিএনপির একটি সূত্রে জানা গিয়েছে যে বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা ঢাকা পৌঁছানোর পর সরাসরি এবারকার হাসপাতালে দেখতে যাবেন খালেদা জিয়াকে, তারপর তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর। অন্যদিকে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সের আসার শিডিউল চূড়ান্ত হয়নি, তাই আজ খালেদা জিয়াকে লন্ডনে যাওয়া কিছুটা অনিশ্চয়তায় পড়ছে বলে জানাচ্ছে দেশের একটি গণমাধ্যম। গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে কয়েকটি নির্দেশপত্র নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া হয় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শক, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সময়ে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সঙ্গে থাকুন।